আজকে বানিয়ে ফেলুন বাড়িতে মশলা রুটি। বাড়িতে কোনো সবজি নেই, চিন্তা করছেন কী দিয়ে খাওয়া যায়, কোনো প্রয়োজন নেই। বিশ্বাস হচ্ছে না তো একবার ট্রাই করে দেখুন। এই রুটি, মশলা রুটিতে কোনো সবজি প্রয়োজন নেই, শুধুই খাওয়া যায়। তো মশলা রুটি বানানোর জন্য ভাবছেন প্রচুর ঝামেলা, কোনো ঝামেলা নয়। বাড়িতে যেইভাবে আটা মাখান সেইভাবে মেখে নেবেন। তারপরে গোল গোল করে দুটো রুটি বেলে ফেলবেন। তারপরে ওর উপরে তেল লাগিয়ে দিবেন। তেল বাড়িতে যা তেল আছে তাই দিয়ে দিবেন। আমরা এখানে সেসমি অয়েল ছিল তাই সেসমি অয়েলটা দিয়েছি। দুটো রুটির মধ্যে সেসমি অয়েল মাখিয়ে নিচ্ছি। তারপরে বাড়িতে যা মশলা আছে তুমি সেই মশলা ব্যবহার করবেন। আমরা দিয়ে দিচ্ছি রসুনের কিমা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পরে তারপর দিচ্ছি কস্তুরি মেথি পরে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং নুন, কাঁচা পেঁয়াজ, লঙ্কা তোমরা যে যেমন লঙ্কা পছন্দ করো সেইভাবে দিও। আমরা লঙ্কা গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্সও দিয়েছি, একটু ধনে পাতা কিমাও দিয়েছি এবং ভাজা জিরে দিয়েছি, ভাজা পেঁয়াজ যেটা সেটাও দিয়েছি। সব রকম মশলা ছিল দিয়েছি, তোমার পাশে যা আছে তাই দিও। তারপরে একটার পর একটা রুটি চেপে এইভাবে বেলনি দিয়ে একটু হালকা চেপে দিবেন। তারপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে সাইডগুলো আস্তে আস্তে করে চেপে দিবেন। এতে সুন্দর দেখতেও লাগবে এবং ভালোভাবে সাইডগুলো চাপা হয়ে যাবে। তারপরে কি করবেন, তারপরে তাওয়া বসিয়ে তার মধ্যে ভেজে নেবেন। তবে একটু তেল দিয়ে ফ্রাই করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। তবে এটা কিন্তু বৃষ্টির সময় বানিও, আরও কিন্তু দারুণ খেতে লাগে। আমাদের তো কোনো কিছু সবজিরই প্রয়োজন হয় না, যখন যে বানায় তখন কিন্তু সবাই আমরা কাড়াকাড়ি করে খেতে লেগে যাই। তোমরা বিশ্বাস হচ্ছে না তো তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝবে। তবে দেখো আজকে যে বানিয়েছিলাম দারুণ, খুব সুন্দর, আজকের ফ্লেভারটা কিন্তু দারুণ উঠেছে। তো সবাই মিলে জমিয়ে খেলাম, সৌরভ, নন্দ, বাপন, আমি সবাই মিলে জমিয়ে খেলাম। এবারে তোমরাও বানিয়ে খেয়ে দেখো। তবে কমেন্টে আমাকে তাড়াতাড়ি জানিও কে কেমন বানিয়েছো আর কোথা থেকে ভিডিওটা দেখছো। টাটা।